হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমার গলা শুনে তো বুঝতেই পারছো আমি একদমই ভালো নেই। কারণ আর এই রাত্রেবেলা আমরা কোথায় যাচ্ছি জানো? তো দেখার জন্য মানে জানার জন্য তাহলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর এখন বাজে 4:15। তো এখন আমরা বাসে উঠে গেছি। আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, পুরো বুক ব্যথা, মানে গলা দিয়ে বুক দিয়ে পুরো ব্যথা, গলা পুরো মানে ভেঙে গেছে, আমি কথাও ঠিক মতো বলতে পারছি না। তো যাই হোক, যেখানে যাচ্ছিলাম তো আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছেই গেছি। আর যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমার ফোনে ভীষণভাবে ল্যাদ খাচ্ছে। আর এখানে দেখো চলে এসেছি, ইয়াস ফাইনালি আমরা সৈকত শ্রী লজে চলে এসেছি, মানে দীঘাতে চলে এসেছি। তো এই লজটা খুব সুন্দর ছিল। আর দেখো আমার পা পুরো ফুলে ঢোল হয়ে গেছে। সারা ওই সেই ভোর 4টে থেকে পুরো 10টা অবধি আমার পা মানে একভাবে ছিল। আর দেখো রুমে চলে এসেছি। তো রুমটা আমার খুব পছন্দ হয়েছে, শুধু আমার না, আমি গেছিলাম আমার মাসি, অনুপম মামা মানে আমার মেসো, আর ভাই মানে মাসির ছেলে, আর দিদা। তো আমরা এই কয়জন মিলে গেছিলাম, 5জন মিলে। সবারই খুব পছন্দ হয়েছে। লাস্টে যেদিন বাড়িতে আসছি না সেদিন আর মন চাইছিল না রুমটা ছেড়ে আসতে। তো রুমটার মধ্যে সব রকম ফ্যাসিলিটি ছিল, 2টো বেড ছিল, 2টো ওয়াশরুম ছিল, পাখা 2টো ছিল, টিভি ছিল, এলইডি টিভি, সব মিলিয়ে খুব সুন্দর ছিল। তো যাই হোক, আমি এখানে একটু ভিডিও করছিলাম নিজেকে। আর এদিকে দেখো অনুপম মামাও হাই করছে, আর এদিকে আমার দিদা বসে আছে। তো যাই হোক, অনেকটা জার্নি হয়ে গেছে, কিছুটা একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা খেয়ে নিয়েছি। আর এটা কিন্তু বাড়ি থেকেই করে আনা হয়েছিল এই লুচিটা। তো আমরা বাসে আর কিছু খাইনি, মানে লুচি টুচি খাইনি, এমনি কেক টেক খেয়েছিলাম। তো তারপরে কিছুক্ষণ পরে একটু আসলাম বিচে। তো বিচে আসার পরে দেখছি প্রচণ্ড পরিমাণে ঢেউ দিচ্ছে। আর আমরা ছিলাম কিন্তু ওল্ড দীঘায়। তো ওল্ড দীঘায় তো জানোই সারা জায়গায় শুধু পাথর আর পাথর, মানে এক ফোঁটা বালি পাইনি। তার জন্য আমরা চানও করতে পারিনি। আর প্রচণ্ড পরিমাণে কী বলবো, আর ঢেউ দিচ্ছিল। আর ওই যেটা দেখলাম যে আই লাভ দীঘা, সেটা কিন্তু আমাদের একদম হোটেলের সামনেই আর কি ডেকোরেশন করা ছিল। তো তারপরে দেখো, এটা হয়তো পরের দিনের ভিডিও। তো পরের দিনও সকাল সকাল চলে আসলাম, মানে ভোরবেলায়। আর এখানে দেখো ভোরবেলায় কিছু লোকজন ছিল। তো আমি আর মাসি আর দিদা চলে এসেছিলাম সূর্যটা উঠবে সেই সূর্যটা দেখার জন্য, মানে যখন উঠছে আর কি। তো এখানে দেখছি অনেকেই বসে আছে, মানে বেশি লোকজন নেই, তো কিছু লোকজন ছিল। তো আমি একটু রিলস বানিয়েছিলাম, তোমরা একটু গিয়ে দেখে এসো প্লিজ। আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে প্রিয়া কর্মকার অফিসিয়াল। তোমরা জানো আমার 2টো অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট আমি বন্ধ রেখেছি আর একটা আমার চলছে। তো এই দেখো মাসিও চলে এসেছে, একটু পোজ দিচ্ছে। তো এখানে এসে খুবই ভালো লাগছে। আর আমার চুল তো পুরো জট হয়ে গেছে, বাড়িতে আসার পর দেখছি পুরো জট, মানে চালাতে পারছি না। আর সামনেই আমার শ্যুটিং আছে বড় ক্যারেক্টারে। তো প্রে করো তোমরা সবাই যাতে আমি মানে ভালোভাবে কাজটা করতে পারি। তোমাদের আশীর্বাদে আমি কাজটা পেয়েছি, তো ট্রাই করছি, তবে তোমরা আশীর্বাদ করো যাতে আমি ভালোভাবে কাজটা করতে পারি। আর এদিকে দেখো এখানটাতে মানে সূর্য ওঠা তো দেখা হয়ে গেছে। তো সূর্যটা আমি তোমাদেরকে মানে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। আর এদিকে দেখো একটা জায়গা ছিল, মানে জায়গাটা একদম সামনেই, বিচের সামনে। তো এখানে কি একটা বেশ ছিল বিশ্ব বাংলা উপরে। তো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, মন্দিরের মতো গেটটা খুব সুন্দর লেগেছে। তো এখানেও আমরা গিয়ে ফটো তুলেছি, রিলস বানাইনি, এমনি জাস্ট ফটো তুলেছিলাম। আর দিদা আর মাসি তো দেখো আগে যাচ্ছে। তো আমার গলা পুরো মানে কি বলবো, পুরো খারাপ হয়ে গেছে, আমি কথা বলতে পারছি না কারোর সাথে। কেউ ফোন করলে যদি আমি কথা বলছি তো কেউ বুঝতেই পারছে না। তো তারপরে দেখো পরের দিন চলে আসলাম, মানে সব ভিডিওগুলো একসাথেই করে ফেলেছি। পরের দিন বেরিয়ে গেছি ঘুরতে। তো ঘুরতে গেছিলাম আমি, মাসি, ভাই, আর অনুপমা, দিদা, সবাই মিলে। তো প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড রোদ, কিন্তু জায়গাটা হেবি সুন্দর। তো চলে এসেছিলাম ফার্স্টে আমরা শঙ্করপুরের ভিউটা জাস্ট দেখো, কেউ নেই, পুরো মনে হচ্ছে যেন আমরাই রয়েছি। তো দোকানপাটে ছিল। তারপরে চলে এসেছি যে নায়কালী মন্দির। এই মন্দিরটা, মায়ের মন্দিরটা খুবই নাকি জাগ্রত শুনলাম, মানে মন থেকে যা চাও তাই পেয়ে যাবে। আর কেউ গেলে পরে শঙ্করপুরের দিকে গেলে পরে অবশ্যই কিন্তু এই মায়ের মন্দিরে পুজো দিয়ে এসো। আমি এটাও শুনলাম, টোটোওয়ালা যিনি ছিলেন কাকু খুব ভালো লোক ছিলেন, তিনি বললেন যে যদি জলও হয়ে যায় না, কিন্তু এনার মন্দিরে জল ওঠে না, মায়ের মন্দিরে।
আর মায়ের মন্দিরের পাশেই একটা মানে কি বলবো এরকম সমুদ্র না পুকুর টুকুর কিছু একটা আছে দেখলাম, সেখানেও কিন্তু জল ওঠে না। আর এটা দেখো, এটা কিন্তু হচ্ছে মোহনা। মোহনাতেও আসলাম, কিছুক্ষণ ছিলাম, বেশিক্ষণ থাকিনি। শঙ্করপুরেও বেশিক্ষণ থাকিনি, আর নায়কালী মন্দিরেও গেছিলাম, বেশিক্ষণ থাকিনি, মানে একটু একটু জাস্ট ঘুরেছি। আর পুজো দেওয়া হয়েছে, মাসি পুজো দিয়েছে। তো দেখো এখানে এসে একটু খালি পায়ে হাঁটছিলাম, কাদা কাদা হয়ে গেল পাটা। তো তারপরে ওখান থেকে আসার পরে পুজো টুজো দিয়ে দেখো আমার লাল টিকা কপালে। তারপরে চলে আসলাম ড্রেস চেঞ্জ করে বিচে একটু চান করব বলে, কিন্তু কপালে নেই চান করা। তো যাই হোক, অনেক ঢেউ ছিল, লাস্টে আমার হাতও ছেলে গেছে। আর কি বলবো, তো তারপরে চলে এসেছি রুমে এসে ভাত খেয়ে নিলাম। অর্ধেক ভাত আমার খাওয়া হয়ে গেছে, আবার নিয়ে ভাত খেয়েছি, খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য। আর এখানে ছিল চিকেন, আর হচ্ছে গিয়ে মাছ ছিল, কি মাছ যেন, যাই হোক কিছু একটা মাছ ছিল, মনে নেই। আর দেখো বিচে আসার পরে আমার অবস্থাটা, এটা কিন্তু পরের দিনের ভিডিও। হ্যাঁ, টাটা করছি, মানে যেদিন আমরা বাড়িতে আসলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো চলো সবাইকে টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন আমরা বাসে আছি, আর বাসে কিন্তু এসি চলছিল, ওই কারণে আমি স্কার্ফটা মাথায় দিয়েছি, নাহলে আরও ঠান্ডা লেগে যাবে। তো চলো সবাইকে টাটা, বাই, লাভ ইউ অল গাইস।